আপনারা চলে আসবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে চলে আসতে লাগবে pmag.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আওয়াজ ফান্ড বলে অপশন আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে একটি অপশান পেয়ে যাবেন, যেখানে আপনাদের দেখাবে রিপোর্ট বলে অপশান। তো নিচের দিকে রিপোর্ট বলে অপশানে আপনারা এখানে ক্লিক করবেন। রিপোর্ট বলে অপশানে ক্লিক করলে নিচের দিকে আপনাদের একটি অপশান পেয়ে যাবেন। আপনারা এইখানে চলে আসবেন এফ নাম্বারে আসার পর 9 নম্বরে আপনারা চলে আসবেন এফটি ট্রানজ্যাকশন সামারি ইনস্টল ওয়াইজ। ঠিক আছে, তো এই ইনস্টল ওয়াইজ এই অপশানে আপনারা এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করলে আপনাদের সামনে এ ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পর অ্যাজ পার আপনাদের এখানে জেনারেটেড ফাইন্যান্সিয়াল ইয়ারটা থেকে যাবে 2022 এবং 23। তারপর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে এইখানে আসার পর এইখান থেকে আপনারা যে কাজটি করবেন, এইখান থেকে আসার পর আপনাদের যে স্টেটটা রয়েছে সেই স্টেটটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার স্টেটটা এইখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই স্টেটটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে নিতে লাগবে। ডিস্ট্রিক্টে সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এরপর আমাদের হয়তো দেখাবে ব্লক অফিস। ঠিক আছে, তো আপনার যে ব্লকটা হবে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমাদের সামনে চলে আসছে আমাদের সিলেক্ট করার জন্য অপশান। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব আমাদের এইখানে থেকে আমাদের এইখানে বাগদাটা। ঠিক আছে, আমি বাগদাটা সিলেক্ট করে নিলাম। এবারে সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের সামনে পরবর্তীতে আরেকটি অপশান চলে আসবে, যেখানে আমাদের কিন্তু আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। তো এইখান থেকে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট দ্য অ্যাডিশনাল ফিল্টার্স। এইখান থেকে আসার পর নিচের দিকে এইখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ফিল্টার হিসেবে এখানে আসার পর এফটিও জেনারেটেড ফর এই অপশান আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর নিচের দিকে একটি সিলেক্ট অপশান দেখতে পাচ্ছেন, এখানে ফার্স্ট ইনস্টলমেন্ট পেজ, এখানে ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি ফার্স্ট ইনস্টলমেন্ট বলতে এখানে আপনারা ওই জায়গাটা আপনারা ক্লিক করবেন। তো এইখানে বেসিক্যালি আপনারা যে জিনিসটি ক্লিক করবেন, আপনারা যদি একেবারে নতুন পেমেন্ট দেখতে চান সেক্ষেত্রে আপনারা এইখানে ক্লিক করবেন, কিংবা আপনাদের যদি যেরকমটা অবস্থায় আপনারা পেমেন্ট পাওয়ার ইচ্ছুক, মানে পেমেন্ট আটকায় যদি গিয়ে থাকে, ধরে নিন আপনারা প্রথম পেমেন্ট পেয়েছেন, সেকেন্ড ইনস্টলমেন্ট পাননি, তো সেক্ষেত্রে আপনারা ওই হিসেবে আপনারা এখানে ক্লিক করবেন। আর একেবারে যদি আপনি অ্যাক্টিভ ইনস্টলমেন্ট না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই অপশানে ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে যেহেতু বলেছি যে যদি আপনাদের অনেক দিন আগে যদি রেজিস্ট্রেশন করেছেন কিংবা আবেদন করেছিলেন, যদি আবেদনটি হয়ে থাকে, কিংবা আপনাদের সেই ঘরের স্যাংশনের জন্য আপনাকে অ্যাপ্রুভ করা হয়েছে, পাস করা হয়েছে, বা আপনাদের যদি হতে পারে যে আপনাদের ঘরটি ফটো খুঁজে নিয়ে গিয়েছে তারপর আপনারা টাকা পাননি, সেক্ষেত্রে আপনারা এই 1 নম্বর ফার্স্ট ইনস্টলমেন্ট অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশানে যখন আপনারা ক্লিক করবেন, এই অপশানটিতে এখানে একটু আপনাদের পেজটি একটু লোড নেবে। তো লোড নেওয়ার পরে কিন্তু আপনাদেরকে দেখাবে অন্য একটি প্রসেস, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে আসার পর আপনাকে প্রথমত আপনাকে যে কাজটি করতে লাগবে, এইগুলো সমস্ত কিছু ফিল আপ করা শেষ হয়ে গেল। এখন আপনাকে এটা যোগ এবং বিয়োগ করে যত হচ্ছে সেই হিসেব করে আপনাকে এখান থেকে কিন্তু বসিয়ে দিতে লাগবে। নিচের দিকে সাবমিট বলে অপশান পাবেন, এই সাবমিট বলে অপশানে আপনারা ক্লিক করে দেবেন। যখনই সাবমিট বলে অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনাকে কিন্তু একটি পেজ দেখাবে। তো আমি যে ডিস্ট্রিক্ট বা যে এলাকা দেখাচ্ছি আপনারা দেখে নিতে পারেন এখান থেকে। তো নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার দিয়ে ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে যে 24 পরগনা নর্থ। তো এখানে 3টি টোটাল দেওয়া রয়েছে, তার মধ্যে একই ব্লক আন্ডারে দেওয়া রয়েছে। তবে এফটিও যে নাম্বারটি রয়েছে, এই এফটিও নাম্বারে কিন্তু এই এফটিও নাম্বারে 3 জন বেনিফিশিয়ারির নাম রয়েছে। তো এইখানে আসার পর এই এফটিওতে ক্লিক করলে এইগুলো বিষয়ে ডিটেলস দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে যেহেতু দেখাচ্ছি, তো এইখান থেকে আপনাকে যে কাজটি করতে লাগবে, এই এফটিও ফাইল নাম্বার হিসেবে আপনাকে এই এফটিও ফাইলের উপরে আপনারা ক্লিক করে দেবেন। যখন আপনারা এখানে ক্লিক করে দেবেন, এই বেনিফিশিয়ারির যে এফটিও নাম্বার যে বেনিফিশিয়ারি রয়েছে সেই ক্ষেত্রে আপনারা এই একটি যদি বেনিফিশিয়ারি থাকে সেক্ষেত্রে একজন বেনিফিশিয়ারিকে আপনাকে দেখতে পাবেন, কিংবা যদি 2 জন থাকে কিংবা 2 জনের দেখতে পাবেন। এছাড়াও এই এফটিওটা কবে স্যাংশন করা হয়েছে, অর্থাৎ ফাংশনটা যে যাকে দেওয়া হচ্ছে তার কবে স্যাংশন করা হয়েছিল, কবেটি টাকাটি দেওয়া হলো, সমস্ত কিছু এখান থেকে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তো এখানে আসার পর আপনাকে যদি আপনার এরকম সমস্যা হয়, এটা কিন্তু আমি একটু আগে আপনাদেরকে দেখালাম, এখানে আমি দেখলাম তো আপনাদের এরকম সমস্যা হচ্ছে, তো এর জন্য আমি আপনাদেরকে একটু কষ্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে আপনারা কী করবেন, এটাকে আপনার সম্পূর্ণ এখান থেকে কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার জন্য আপনাকে কী কাজ করতে হবে, এটাকে আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এফটিওটা আমি কপি করে নিলাম, আপনাদেরকে একটু মেহনত করে আমি কষ্ট করে দেখাচ্ছি। তো এখানে আসার পর আউটসাইড বলে অপশানে আসার পর এফটিও ট্র্যাকিং অপশানে আপনারা এখানে ক্লিক করে দেবেন। যখন আপনারা এফটিও ট্র্যাকিং অপশানে ক্লিক করে দেবেন, এফটিও ট্র্যাকিং অপশানে ক্লিক করার পর এখানে আসার পর পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এই যে ক্যাপচাটা দেওয়া রয়েছে, এই ক্যাপচাটা আপনাকে এখান থেকে সম্পূর্ণভাবে এখানে লিখে দিতে লাগবে। ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর নিচের দিকে আপনারা সাবমিট বলে অপশান পেয়ে যাবেন। এই সাবমিট বলে অপশানে আপনারা এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করলে আপনাদের সামনে নিচের দিকে আপনাদের এরকম করে অপশান চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে এফটিও সেন্ড টু পিএফএমএস করা হয়েছে। তো এটা 27/4 করা হয়েছে ইদানিং। তো
তো এখান থেকে আপনাদের রিসিভও করা হয়েছে পিএফএমএসতে, তারপর আপনাদের সেন্ড টু ব্যাংক করা হয়েছে সমস্ত কিছু। তবে এখানে আসার পর আমি যেহেতু আপনাকে ব্যক্তির নাম দেখাবো, সেক্ষেত্রে আপনারা এফটিও নাম্বার কিংবা পিএমএস আইডি এই নাম্বারে আপনাকে ক্লিক করতে লাগবে। এইখানে ক্লিক করলে আপনারা নিচের দিকে এভাবে দেখতে পাবেন, নিচের দিকে আপনাদের লিস্ট চলে আসছে। তো এই লিস্টে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিজের নাম দেওয়া রয়েছে, বেনিফিশিয়ারি নেম সরস্বতী বিশ্বাস, ঠিক আছে। তো 60,000 টাকা ফার্স্ট ইনস্টলমেন্ট টাকা ঢুকে গিয়েছে, যেটা ডেট আপনাদের টাকা ঢুকে দিয়েছে 27/4/2022। তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি পুরনো নাকি আপনাদের নিউ, ঠিক আছে। এটি দেখার জন্য আপনারা বেনিফিশিয়ারি আইডিতে এইখানে আপনারা এখানে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর নিচে উপরের দিকে চলে আসবেন। এখান থেকে আসার পর স্টক হোল্ডার অপশনে ক্লিক করবেন। স্টক হোল্ডার অপশনে ক্লিক করার পর যে কোনোতে এখানে একটা ক্লিক করে দেবেন, যেহেতু একটি অপশান দেখাচ্ছে না। তো সেক্ষেত্রে এখানে আসার পর আবারও আপনারা চলে আসবেন। এখানে স্টক হোল্ডার অপশনে আসার পর নিচের দিকে আসার পর এখানে দেখছেন পিএমএওয়াইজি বেনিফিশিয়ারি, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করতে আপনার নিচের দিকে আসার পর রেজিস্ট্রেশন নাম্বারে এখানে আসার পর এইখান থেকে আপনারা এটা যেটা পেস্ট করলেন, কপি করলেন, এটা পেস্ট করে দেওয়ার পর সার্চ অপশনে আপনারা ক্লিক করে দেবেন। যখন আপনারা সার্চ অপশনে ক্লিক করে দেবেন, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এইখানে সাবমিট বলে অপশন চলে আসছে। এই সাবমিট বলে অপশনে আমি ক্লিক করে দিলাম। তো এইখানে ক্লিক করে দিতে আমাদের সামনে পরবর্তীতে পেজ চলে আসবে, অর্থাৎ বেনিফিশিয়ারি অল ডিটেলসগুলো চলে আসবে, যেখান থেকে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে কবে স্যাংশনটা করা হয়েছিল, ঠিক আছে। তো নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি অল ডিটেলস এখানে চলে আসছে। এইখান থেকে আপনারা যে কাজটি করবেন, এইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড সম্পূর্ণ ভেরিফাইড রয়েছে। তো এনাকে দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ স্যাংশন করা হয়েছিল, যেটা হচ্ছে আপনাদের এই ডেটটা হচ্ছে 5/9/2019 এবং 19-20 স্যাংশন অনুযায়ী করা হয়েছিল। 1,20,000 টাকা স্যাংশন হয়েছিল। এরপরে 2022 এবং 23-এ, অর্থাৎ এই যে বর্ষটা, এই বর্ষের মধ্যে এনাকে 25/4/2022-এর মধ্যে অর্ডার শিট করা হয়েছে। আর ইতিমধ্যে এফটিও যে ডিটেলস রয়েছে, এফটিও ডিটেলসের অপশানে আসার পর পেমেন্ট যে করা হয়েছে, পেমেন্ট ডেটটা 27/4/2022-এ। এবারে এই যে ব্যক্তি রয়েছে, এটা অনেক পুরনো ব্যক্তি ছিল, যেখানে ইন্সপেকশন ডিটেলস অর্থাৎ এনার যে ঘর বাড়িগুলো যে ফটো করার কথা ছিল সেটা করেছে অলরেডি কমপ্লিট, যেটা হচ্ছে প্রথমটাই করেছিলেন 2/4/2021, ঠিক আছে। এরপর আসার পর উইন্ডো সিল যেটা রয়েছে সেটা 5/9/2020 করেছে। তো এইখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন এক্সিস্টিং চাইল্ড ওল্ড হাউসের করছে 2018, অর্থাৎ ঘরটি যখন আপনাদের এক্সিস্ট মানে পুরনো যে ঘর ছিল, সেই পুরনো ঘর দেখে তো মানুষকে অলরেডি টাকা দেওয়া হয় বা সেই অবস্থা দেখে হয়তো করা দেওয়া হয়। সেক্ষেত্রে 2018-এ কিন্তু এক্সিস্টিং অলরেডি যে ঘর ছিল, সেই পুরনো ঘর দেখা হয়েছিল এবং সেটির ফটো খিচা হয়েছিল 23/2/2018-এ। সেটি মোবাইল দিয়ে করা হয়েছিল। করে নেওয়ার পর এই ইন্সপেকশনের পরে তেনাকেই কিন্তু টাকা দেওয়া হলো আপনাদের 2022 এবং 23-এ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেক পুরনো কিন্তু ব্যক্তি সেই ক্ষেত্রে টাকা পেলো ইদানিং পেমেন্ট, যেটা হচ্ছে আপনাদের পেমেন্ট ডেট, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ইনস্টলমেন্টটা পেলেন। তো এই ব্যক্তিটি সেকেন্ড ইনস্টলমেন্ট কবে পাবে সেই বিষয়ে আমি আপনাদেরকে পরবর্তী দেখাবো। আর আপনারা অবশ্যই দেখবেন, যদি আপনাদের এভাবে করে চেক আপ করে নেবেন, প্রতিটি ডিস্ট্রিক্ট এবং রাজ্যে আপনারা চেক আপ করে নেবেন যে আপনাদের সেই রকম পুরনো যদি আপনারা ইন্সপেকশন হয়ে থাকে, ইন্সপেক্টর হয়ে থাকে, সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের চেক আপ করে নেবেন যে আপনাদের লিস্টগুলো দিচ্ছে কিনা, মানে আপনাদের ওই রকমের এফটিও জেনারেট হয়েছে কিনা, ভেরিফাই হয়েছে কিনা। দেখতেই পারলেন যে এই ব্যক্তিকে অনেক দিন আগে স্যাংশন করা হয়েছিল, তারপর 2022 এবং 23-এ মোটামুটি 19-20-তে করা হয়েছিল, 22 এবং 23-এর দিকে ঘরটি দেওয়া হলো, মোটামুটি 2-3 বছরের গ্যাপ। যাই হোক, তো এটা আসছিল বেসিক্যালি আজকের এই ভিডিওর মেন টপিক। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদেরকে অবশ্যই জানার সাথে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে।